আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালে এসে বিদেশ থেকে দেশে মোবাইল নেওয়ার নিয়ম পরিবর্তন হয়েছে। আগে সিস্টেমটা ছিল এরকম যে আপনি 3টি মোবাইল নিতে পারবেন, 3টি মোবাইলের ভিতরে 2টি ব্যবস্থিত আরেকটি নতুন মোবাইল নিতে পারবেন এবং 3 নম্বরটি নতুন হোক বা পুরনো হোক আপনাকে অবশ্যই শুল্ক পরিশোধ সাপেক্ষে আপনাকে নিতে হবে। তাছাড়া 3 নম্বর মোবাইলটি আপনি কোনোভাবে নিতে পারবেন না এবং 3টার বেশি নিলে সেটা কিন্তু জব্দ করত। কিন্তু 2025 সালে এসে এটার কিছুটা পরিবর্তন ঘটেছে। যেই পরিবর্তনের মধ্যে হচ্ছে এখন থেকে আপনি ব্যবহৃত আপনার 2টি মোবাইল নিতে পারবেন এবং আরও একটি এক্সট্রা মোবাইল নিতে পারবেন, 3 নম্বর মোবাইলটা, যেটা হচ্ছে আপনি নতুন হোক বা পুরনো হোক, যেটার জন্য আপনাকে শুল্ক দেওয়া লাগবে না। কিন্তু আগের নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে 3 নম্বর মোবাইলের জন্য শুল্ক দেওয়া লাগতো, যদি এটা নতুন হোক বা পুরনো হোক। এবং 3টার বেশি মোবাইল কোনোভাবে নেওয়া যেত না। এখনও সেম অবস্থা, 3টার বেশি মোবাইল নেওয়া যায় না। তবে এখানে আরও একটি যেটা হচ্ছে যুক্ত করা হয়েছে, যেটা ছিল একজন প্রবাসী যতবার দেশে 1 বছরের ভিতরে যতবার দেশে আসা যাওয়া করতো, ওই যে নিয়ম অনুযায়ী বা হয় 2টা মোবাইল 1টা মোবাইল শুল্ক দিয়ে নিতে পারতো, নতুন হোক পুরানো হোক। কিন্তু এখন থেকে এই সুযোগটা আর থাকছে না। এখন থেকে হচ্ছে কি, আপনি যদি দেশে আসা যাওয়া করেন, বছরে মাত্র আপনি একবারই এই সুযোগটা পাবেন শুল্ক ছাড়া একটা নতুন মোবাইল নেওয়ার জন্য। এরপর যদি একবার বেশি যদি আপনি বছরে যাওয়া আসা করেন, এই সুযোগটা কিন্তু আপনি পাবেন না। তবে এখানে কিছুটা হয়তো কারণ আছে। কারণ হচ্ছে নর্মালি দেখা যায় তারা অনেকে আছে ব্যবসায়িক উদ্দেশ্যে দেখা যায় বিভিন্ন দেশে যায়, কয়েকবার আসা যাওয়া করে। ওনারা কিন্তু বছরে কয়েকবারই আসা যাওয়া করে। তো প্রত্যেকবার যাওয়ার সময় দেখা যায় যে আপনার ওই যে পুরানো 2টা নতুন একটা এভাবে করে নিয়ে যাচ্ছে, একটা সুযোগ নিয়েছিল আর কি। তবে ওটা বন্ধ করার জন্য হয়তো এই সিস্টেমটা করা হয়েছে, বছরে একবারই শুধু এই সুযোগটা দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বাইরে থেকে আপনার বা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে নিয়ে থাকে তারা হয়তো আর এই সুযোগটা আর পাচ্ছে না, তাদের জন্য সমস্যার সৃষ্টি হয়ে গেছে। তবে তারপরে অনেক প্রবাসী এখনও কিন্তু দেখা যায় যে তারা এই যে আইনটি হয়েছে এটার তাও অনেকেই খুশি নয়। কারণ হচ্ছে সবাই চান অন্তত 3-4টা মোবাইল নিয়ে নেওয়ার জন্য, অনেকে 3-4 বছর পরে যান, অনেকের জন্য নিতে চান। দেখা যায় যে এই সুযোগটা থাকছে না। কারণ হচ্ছে সমস্যা হচ্ছে হয়তো কেউ একজন ভুল করে, এই ভুলের দেখা যায় মাসুল সবাইকে গুনতে হয়। হয়তো যারা চোরাচালানকারী বা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে মোবাইল গুনে নেন, হয়তো তাদের এটা বন্ধ করার জন্য হয়তো এই যে প্রবাসীদের এই সমস্যার সৃষ্টি হয়েছে, তা না হলে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হতো না। তারপরে আর একটা জিনিস হচ্ছে, আপনি সব মিলিয়ে 65 কেজি মাল আপনি শুল্ক ছাড়া নিতে পারবেন। ব্যাগেজ যে ব্যাগ, আমরা 65 কেজির ভিতরে শুল্ক ছাড়া নিতে পারবো। যদি এর উপরে নেন তাহলে ওখানে কিন্তু আবার শুল্ক তারা অ্যাড করতে পারে। তাই এখন থেকে সাবধান, মোবাইল এবং অতিরিক্ত যে ব্যাগেজ নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই মনে রাখবেন, শুল্ক ছাড়া একটি মোবাইল নতুন এবং শুল্ক ছাড়া পুরাতন মোবাইল, শুল্ক ছাড়া 2টি পুরাতন মোবাইল এবং একটি নতুন মোবাইল আপনি নিতে পারবেন। সো এতটুকু ছিল এখনকার আপনার তথ্য। ধন্যবাদ। আর এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারবেন, চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এবং আপনি যেই কোনো দেশের বিমানের টিকিটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের গ্লোবাল স্পেস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বিশ্বস্ততার সাথে বিভিন্ন দেশের বিমানের টিকিট সরবরাহ করছে। আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের বাংলাদেশি নাম্বার এবং মালয়েশিয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।